নমস্কার, আজকে বানাচ্ছি খুব দারুণ স্বাদের একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 600 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথার দিক আর লেজের দিকে খোলা রেখে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে 8 চামচ নুন, 8 চামচ হলুদ গুঁড়ো আর 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বড় জার নিয়েছি, তার মধ্যে নারকেল কুঁড়োগুলো রেখেছি। জল দিয়েছি আমি মোটামুটি 1.5 কাপ জল দিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিয়েছি। এরপরে যে দুধটা হলো সেটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিলাম। এরপর যে নারকেলের যে ছিবড়েটা থাকবে তার মধ্যে আবার জল দিয়ে আবার একবার ঠিক এইরকম প্রসেসে আমি নারকেলের দুধটা তৈরি করলাম। এই নারকেলের দুধটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মালাইকারির জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা বাটির মধ্যে সেই পেস্টটা রেখে দিলাম। আমি তার জন্য দুটো টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোটো ছোটো করে কেটেছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দেব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে সব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেব। তার মধ্যে কিছু গোটা ফোড়ন দিলাম, যেমন লং, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ উঠবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আদা রসুন পেস্টটাও খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটাও খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট, সেটাও আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ চিনি, আর দিলাম 8 চামচ জিরে গুঁড়ো আর 8 চামচ ধনে গুঁড়ো। সব কটা মশলা একসঙ্গে কষতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষতে থাকবো। এবার কষা হয়ে গেলে যখন মশলা থেকে যখন তেল ছাড়তে থাকবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। তারপর খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে যখন ফুটে উঠবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আবার খুন্তির সাহায্যে একটু সব মিশিয়ে নিলাম ভালো করে। ঝোলটা যখন ফুটতে থাকবে তখন ঢাকা দিয়ে দিলাম। কম আঁচে রেখে দিলাম 7 মিনিট। 7 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিলাম 1 চামচ আর দিলাম 8 চামচ গাওয়া ঘি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই রান্নাটি প্লিজ আপনারা জানাবেন কেমন হয়েছে, আর প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।